নমস্কার। তো আজকে ভিডিওটা ডিজে কে নিয়ে ভিডিও। আর প্রথমে বলি জয় শ্রীরাম, হর হর মহাদেব। তো প্রথমে আমার পরিচয় দিয়ে দিই, আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে, যাতে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, শুভেন্দুদার কাছে বা শ্রমিকবাবুর কাছে, দিলীপবাবুর কাছে এই ভিডিওটা পৌঁছায়। কেননা কারোর কোনো কিছু ক্ষতি করে কোনো কিছু করা উচিত না। প্রথমে আমার পরিচয় দিয়ে দিই, আমি সুমন গিরি, আমি একটা ক্ষুদ্র ব্যবসায়ী। তার সঙ্গে সঙ্গে একজন ডিজে লাভার্স, সাউন্ড সিস্টেমের লাভার্স। তো কোনো একটা আমার সাউন্ড সিস্টেম নেই, কিন্তু কোনো একটা সাউন্ড সিস্টেমের সঙ্গে আমি জড়িত আছি। তো সেই জায়গাটায় আজকে ভিডিওটা করলাম। তো প্রথমে আমার নাম সুমন গিরি, আর বাড়ি হচ্ছে আমার দাঁতুন বিধানসভা এরিয়ায়। তো আমাকে সবাই চেনেন, ভিডিও বানাই, ইউটিউবে চ্যানেল রয়েছে, আর ছোট ব্যবসায়ী। আর দীর্ঘদিন ধরে আরএসএসের একজন স্বয়ংসেবক, দাঁতুনে সেবা প্রমুখ হিসেবে, সেবা প্রেসিডেন্ট হিসেবে অনেকদিন কাজ করেছি। এখন আমি সাধারণ একজন স্বয়ংসেবক। তার সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টিকে প্রচুর পরিমাণের সাপোর্ট করে এসেছি, করছি, আর ভবিষ্যতেও করব। হিন্দুত্বকে নিয়ে প্রচুর পরিমাণের লড়াই করি, গোমাতাকে নিয়ে, হিন্দুত্বকে নিয়ে, রাষ্ট্রকে নিয়ে। তো একটাই কথা, ডিজে বন্ধ হয়ে যাবে, এরকম অনেক কিছু মন্তব্য আর সবাই করেছেনও। তো অনেকের ক্ষেত্রে ডিজে ভালো জিনিস না, প্রচুর বাজে ক্ষতি হয়, শব্দ দূষণ হয়, সবই ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে তৃণমূল সরকার গত কয়েক বছর ধরে ডিজে যারা ব্যবসা করে, মানে যারা বক্স ম্যানুফ্যাকচারিং করে, ক্যাবিনেট সেন্টার যাদের আছে, যারা এমপ্লিফায়ার, স্পিকার, অ্যাসেম্বলি যত রয়েছে ইলেকট্রনিক্সের বিক্রি করে, সাউন্ড সিস্টেম রিলেটেড, দিল্লি থেকে শুরু করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের চাঁদনি মার্কেটে হাজার হাজার সাউন্ড সিস্টেমের দোকান থেকে শুরু করে আমাদের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ডিজের আঁতুর ঘর বলা হয়। তো শুধু পূর্ব পশ্চিম মেদিনীপুর নয়, তার সঙ্গে সঙ্গে বাঁকুড়া, তারকেশ্বর, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, চারদিকে কিছুদিন আগে আমাদের টাইটানিক মিউজিক দক্ষিণ চব্বিশ পরগনা গেছিল, ওখানে নদীতে লৌটে অনেক ক্ষতি হয়েছে। তো এটা খুব দুঃখজনক ঘটনা। তো খুবই খারাপ লাগলো শুনে। যারই হোক না কেন, প্রচুর টাকা ইনভেস্ট হয় একটা সাউন্ড সিস্টেমে, প্রচুর মানে হয়, কষ্ট হয় এই সমস্ত কথাগুলো, ভিডিওগুলো মানে দেখলে। তো সাউন্ড সিস্টেম আজকে বন্ধ করে দিলে লাভ কি হবে? তৃণমূল সরকার কি করেছে, সাউন্ড সিস্টেমকে নিয়ে ছিনিমিনি খেলেছে। প্রত্যেকটা থানায়, পূর্ব মেদিনীপুরে তো কোনো থানা বাদ দেয়নি, সাউন্ড সিস্টেমকে রাস্তা থেকে ধরে নিয়ে যাওয়া, 6 মাস, 7 মাস, 8 মাস, 1 বছর ধরে সাউন্ড সিস্টেমটাকে আটকে রাখা থানায়। তারপরে আবার কিছুজন এমপ্লিফায়ারে জল দিয়ে দিচ্ছে, এমপ্লিফায়ারে থানায় জলও দিয়ে দিয়েছে। বৃষ্টিতে কিছু থানায় ঢাকানো অবস্থায় ছিল, কিছু থানায় ঢাকিয়েও রাখেনি, জিনিসগুলো সেটআপ নষ্ট করে দিয়েছে। এক একটা সেটআপ 20 লাখ 30 লাখ টাকা দিয়ে কেউ জমি বিক্রি করে, কেউ কষ্ট করে ধার দেনা করে, লোন করে এই বিজনেসটা করে। এই বিজনেসটা অনেকে শখেও করেন। তো সেই জায়গাটায় তৃণমূল সরকারের আমলে প্রচুর পুলিশ টাকাও নিয়েছে, হেনস্থাও করেছে, সাধারণ মানুষকে হেনস্থাও করেছে, ক্ষতিও করেছে ডিজে সাউন্ড সিস্টেমের লাইন। আর আমি এটাই বলবো যে মাননীয় শুভেন্দুদা, আমরা আপনার মানে আমি তো প্রচুর ফ্যান শুভেন্দুদা, কেন দিলীপদাকে আমরা মানে কি বলবো, আমাদের পশ্চিম মেদিনীপুরের বাঘ বলে থাকি, যেরকম শুভেন্দুদা এখন পশ্চিমবঙ্গের বাঘ। তো প্রচুর কাজ হচ্ছে, প্রচুর কাজ হবেও ভবিষ্যতে। আমাদের পশ্চিমবঙ্গ একটা অন্য দিশায় যেতে চলেছে। সমস্ত মানুষ এইবারে প্রচুর সাপোর্টও করেছেন সবাই ভারতীয় জনতা পার্টিকে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর দাদার কাছে এইটুকু রিকোয়েস্ট থাকবে, সাউন্ড সিস্টেমটাকে না বন্ধ করে, হ্যাঁ কিছু কিছু নিয়ম অবশ্যই হতে পারে, যেরকম কালকে দেখলাম স্কুলের কাছাকাছি বাজানো যাবে না, হসপিটালের কাছাকাছি বাজানো যাবে না, বা কোনো বাজার সংলগ্ন এরিয়ায় জ্যাম হবে ওই জায়গাটায় রোড শো করা যাবে না। 100% মাথা নিচু করে সবাই মেনে নিবে এই সমস্ত এগুলো, কিন্তু বন্ধ করে দিলে অনেকের পেট চলে যাবে। ক্যাবিনেট সেন্টারগুলোতে যারা বক্স তৈরি করছে, 20 জন, 25 জন, 50 জন স্টাফ কাজ করছে, এক একটা সেটআপে যাই হোক 10 জন 15 জন করে প্রত্যেকটা সেটআপে কাজ করে ছেলেগুলো। ওদের সংসার বন্ধ হয়ে যাবে। বা প্রত্যেকটা মিটিং, মিছিল, হরিবাসর হোক, অষ্টম প্রহর হোক,
হরিনাম সংকীর্তন, বিভিন্ন পুজোয় মেলায় আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। তো ওই সমস্ত জায়গায় কিন্তু সাউন্ড সিস্টেম ছাড়া চলবে না। তো বন্ধ করে দিলে বিভিন্ন ধরনের প্রবলেম আসবে। সবাই হয়তো রেগে বন্ধ করে দিল, তারপরে হয়তো কোনো ব্যাপারেই সাউন্ড সিস্টেম কেউ দিতে চাইবে না। আর একটা জিনিস, ডিজেটাকে আগে বুঝতে হবে যে ডিজেটা কি, ডিজে জিনিসটা কি। ডিজে কিন্তু কলকাতার বুকে বড় বড় শহরে কিন্তু পপে ডান্সিং বারে কিন্তু সারা রাত ধরে ডিজে চলে, বারে ডিজে চলে প্রত্যেকটা। ডিজে একটা মিক্সিং মেশিন, ওটাতে আপনি ক্যাসেট চালিয়ে ডিজে চালাতে পারেন। বা ডিজে আমি মিক্সিং গান, ডিজে গান তৈরি করলে যে কোনো সাউন্ড সিস্টেমে চালিয়ে দিলে, আমি রাজনৈতিক বক্তব্য দিচ্ছি, যে সাউন্ড সিস্টেমটাই ওই সাউন্ড সিস্টেমেই ডিজের গান লাগিয়ে দিলে কিন্তু ওটাইও ডিজে হবে। তো ডিজের সাথে সাউন্ড সিস্টেমের কোনো স্বাদ নেই। এবার সবাই আনন্দ করে। এতদিন তৃণমূলের আমলে প্রচুর কষ্ট পেয়েছে, বিশেষ করে পূর্ব মেদিনীপুরের, পশ্চিম মেদিনীপুর, তারকেশ্বর, দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, মানে পুরুলিয়া, চারদিকের মানুষ প্রচুর কষ্ট পেয়েছে। তো সবাই ভাবছিল যে আমাদের এই ডিজেটা হয়তো চলবে বা যাই হোক। তো সব কিছু সিস্টেমের মধ্যে একটু দেখে শুনে করবেন যাতে কারোর অসুবিধা না হয়। আর রামনবমী আমাদের অনেক জায়গায় করতে দেওয়া হয়নি, যেখানে সারা ভারতবর্ষ জুড়ে রামনবমী হয় ডিজের মাধ্যমে। সে হায়দ্রাবাদের টি রাজা সিং হোক বা ঝাড়খণ্ডে এবছর আমাদের পূর্ব মেদিনীপুর থেকে হাজারিবাগ, আমাদের পূর্ব মেদিনীপুরে সেট আপ গেছিলো রামনবমীতে। কাবড় যাত্রায় হরিদ্বারে আগের বছর আমরা গেছিলাম, যেখানে 1500-2000 সেট আপ চলে 1 মাস ধরে। তো এই সমস্ত যে জিনিসগুলো, প্রথাগুলো চলে আসছে, তো সারা ভারতবর্ষে চলছে। তো এই জায়গাটায় পশ্চিমবঙ্গেও আপনাদেরকে ভাবার দরকার আছে। যোগী মহাশয় যেরকম উত্তরপ্রদেশের বাবা, তো এমনি আসামের হচ্ছেন মামা, আর আপনি আমাদের দাদা। তো সেই জায়গাটায় আমি চিন্তা ভাবনা করতেই বলবো, যাতে একটু সবাই স্বস্তি পায়, বা সাউন্ড সিস্টেমের ব্যবসা যারা করেন তারা যাতে আনন্দে সাউন্ড সিস্টেমের ব্যবসাটা তৃণমূল আসার আগে যেভাবে করতো এখন যাতে সেইভাবে করতে পারে, সিস্টেমের মধ্যে হোক, সেটা একটু ব্যবস্থা করবেন। ধন্যবাদ।